বিজেপি যতই লাফাক নিট ফল শূন্য। সবে শুরু হয়েছে, এরপরে দেখবেন যত নির্বাচন আসছে, কিছুদিন বাদেই মহারাষ্ট্রে নির্বাচন আছে, হরিয়ানায় আছে, সব জায়গায় দেখবেন বিজেপি শূন্য পাবে। আরও গভর্নমেন্ট ক্রাইসিসে পড়বে। মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে আলটিমেটলি ইন্ডিয়া সরকার, এই সরকারের কি টিকে থাকার সম্ভাবনা, এটার মেয়াদ খুব কম। নতুন নতুন একটুখানি সব অ্যাডভান্টেজ আছে, তাই লাফালাফি বেশি, কিন্তু আলটিমেটলি মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে প্রধানমন্ত্রী শপথ, টেম্পোরারি শপথ। ফিরহাদ হাকিম যখন বলছেন আজকের শপথ গ্রহণকে টেম্পোরারি শপথ গ্রহণ, তখন অর্জুন সিং পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমকে এবং তিনি বলছেন যে নরেন্দ্র মোদী থাকবেন, তিনি থাকবেন কিনা সেটা ভেবে দেখা উচিত। অনিশ্চয়তায় ভরা সরকার। ভালো আছে, উনি ওয়েট করুন, উনি থাকবেন কি থাকবেন না, মোদিজি থাকবেন এটা নিশ্চয়। উনি থাকবেন কি না থাকবেন, উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে। অন্যদিকে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছে না তৃণমূল, যেমনটা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে প্রহ্লাদ যোশী তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ঠিকই, কিন্তু দলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো সাংসদ যোগ দিচ্ছেন না, অর্থাৎ তৃণমূলের কোনো সাংসদ যোগ দিচ্ছেন না। শপথ অনুষ্ঠানে আমি যাচ্ছি না, আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে, আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না, সেখানে কি করে যাবো। একদিকে আজ তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী, আর এই নতুন মোদী সরকারকে, যে সরকার গঠিত হতে চলেছে, তাকে অগণতান্ত্রিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেআইনিও তিনি বলছেন, এবং তিনি একথাও কটাক্ষ করে বলেছেন যে নতুন সরকার ইন্ডিয়া জোটেরই হবে। পাল্টা বিজেপিও কটাক্ষ করেছে, শুনুন। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন। রবিবার সন্ধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার একদিন আগেই এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী। अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो, पहले आपका पार्टी तोड़ जाएगा, हमने नहीं तोड़ेंगे, आपका अंदर से ही जाएगा। आपका अंदर का सब आदमी खुश नहीं है, ये हम दिख रहा है। बट द इंडिया टीम डिडंट ask the stake, it doesn't mean that tomorrow they won't। নরেন্দ্র মোদী সরকারকে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে এই শিক্ষা দিয়েছেন, এই ম্যান্ডেট দিয়েছেন যে তার একার কথায় কিছু হবে না, স্বৈরাচারী সরকারের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছেন এবং দুটো এমন দলের সঙ্গে সরকার করেছেন যাদের প্রেডিক্টেবিলিটি এবং তারা কি করবেন তারা কেউ বলতে পারেন না। তারা আজকে এক কথা বলবেন, কালকে আরেক কথা বলবেন এবং তার দাবি দেওয়া চূড়ান্ত পাবে। ফলে এই গভর্নমেন্ট কতদিন টিকবে, কতদিন থাকবে, সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। উনি কি বলছেন, উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য রয়েছে? এবারের লোকসভা ভোটে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছিও পৌঁছতে পারেনি বিজেপি। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো শরিকদের নিয়ে সরকার গঠন করেছে তারা। এই প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। मोदी के क्यों चाहे ना, এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल, एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट
जिसका पास देश के लिए कुछ नहीं है, देना भी नहीं है, ये जल्दी से जल्दी घर वापस जाए, ध्यान करे। अगर इसका जगह में मैं होती तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटेशन नहीं लेती। सिंगल लार्जेस्ट पार्टी भी नहीं हुआ, जिन्होंने 400 का बात कहा। डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है। आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटीज किया है, जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है। চ্যালেঞ্জ করছেন কে? যিনি পেয়েছেন 29, আর যাকে চ্যালেঞ্জ করছেন সে 240, সঙ্গে সহযোগিতা 350 পেরিয়ে গেছে। মানে এই ধরনের স্ক্রিপ্ট লিখতে শান্তি গোপালও পারতেন না। এ অসাধারণ। আগামী দিনে সংসদের অধিবেশনে যে ঝড় উঠতে চলেছে সেটা এখনই বিরোধী শিবিরের আক্রমণাত্মক অবস্থানে স্পষ্ট বলে মনে করছেন অনেকে। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।